তো গাইজ আজকে চললাম আমরা বিলের দিকে। তো আজকে আমরা বিল ঘুরবো, দেখবো আমাদের বিলটা কেমন অবস্থায় রয়েছে। তো আমি আর রাজা চললাম বিলের দিকে, ঠিক আছে। इतना झाकी क्यों हो रहा है ब्रो? কি হবে না পাগল, হাত দিয়ে ধরা আর ওতে ধরা অনেক কথা। এই সিজনটা সব জায়গায় একদম শস্য লাগানো হয়েছে, আর এই সিজনের মধ্যে একদম ধান এবং মাটি কাদা করা হচ্ছে। অনেকে ধান লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর অনেকে লাগিয়ে এখনও পারেনি, অনেকে কাদা করছে। তো এই সাইডে দেখতে পাচ্ছ প্রায় জমি একদম ধানের পাতা ফলানো হয়ে গেছে, আর এই সাইডটা একদম কাদা করা রয়েছে। শুধু কিছুদিনের মধ্যেই ধানের পাতা একদম ফলানো হয়ে যাবে। তো তোমরা শুধু দেখো কেমন কি সুন্দর করেছে। অবশেষে আমাদের বিলে আমরা পৌঁছে গেলাম, আর এই দেখো আমাদের পুকুর। ভাই সত্যি বলতে কি এই পুকুরের যা পুঁটি মাছ হয়েছে ভাই, সত্যি অসাধারণ। এখানে ন্যাচারাল সৌন্দর্য তো অনেক বেশি, খুব সুন্দরও লাগছে, ঠিক আছে। কি বলবো, অমাইক লেভেলের। চারিদিকে দেখার মতন সৌন্দর্য। অনেকে এখানে নাল ফুল বা অনেকে শাপলা বলে চেনে, ঠিক আছে। তোমরা অনেকে অনেক ভাষায় বলে, তো আমি তো জানি নাল, ঠিক আছে। তো আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখাবো সেটাও, ঠিক আছে। আর এখানে সম্ভবত কচুরি ফুলও আছে, ঠিক আছে। তার জন্য সে সঠিক জায়গায় যেতে হবে। তো আপনাদের বিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো গাইস চলো একটু ঘুরে দেখি। গাইস এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা সন্ধ্যার নাল বলে এটাকে, সন্ধ্যা নাল, ঠিক আছে। দেখতে পাচ্ছ? সেটা দেখা। হ্যাঁ ভাই, সেটাই তো দেখাচ্ছে, এটা সন্ধ্যা নাল বলে, নালের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এটা সন্ধ্যা নাল, এই নালটা খায় না কেউ। তো এখানে অনেক অনেক জিনিস আছে যেগুলো আপনারা দেখতেই পারবেন, ঠিক আছে। এই যে দেখছে কচুরি পানা, তারপরে এখানে অনেক অনেক রাত্রে যদি আসা হয় তাহলে কুচে মাছ বলো, টাকি মাছ বলো, বিভিন্ন ধরনের যেসব মাছ, পুঁটি মাছ বলো, ঠিক আছে, সব কিছুই এখানে দেখতে পারবে। এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু কিছু লোক এই কচুরি পানা সব কিছু সরিয়ে একদম চাষের উপযুক্ত বানাচ্ছে বর্তমানে। ওই সাইডে দেখছেন পলিথিন নিয়ে সম্ভবত বীজ খোলা বানাবে। আর ওই যে সামনে একজন নৌকো নিয়ে নৌকো বাইছে আমার কাকা। তো চলো, তোমরা যদি দেখতে চাও যে নৌকো চালানো, তাহলে অবশ্যই যদি কমেন্টের মাধ্যমে বলেন, তাহলে অবশ্যই সেটাও আমরা করে দেখাবো। এখানে যে এই ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছ, ওখানে একটা, এখানে একটা, মানে যতগুলো গর্ত দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে আদিবাসীরা ভাবে বানিয়ে, ঠিক আছে, মাছ ধরে। তো কীভাবে মাছ ধরে ভাই জানি না, কিন্তু এর মধ্যে যে এইভাবে কীভাবে মাছ ধরে বোঝানো যায় না, ঠিক আছে, কিন্তু ওরা মাছ ধরতে পারে খুব সুন্দর। তো কাকা আমাদের মাছ নিয়ে চলে এসেছে। কাকা একটু মাছগুলো একটু দেখাবা? মাছ হুম, কাঁকড়া আছে। দেখাও, তাই দেখাও। হ্যাঁ, কাঁকড়া দেখালেও তো হবে। ওই যে তো গাইস দেখতে পাচ্ছ এখানে কাঁকড়া রয়েছে, অনেক অনেক টাকি মাছ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, খলসে টলসে সব কিছুই রয়েছে। তো এটা কাকা বাড়ি নিয়ে যাচ্ছে আমার। তো দেখতে পাচ্ছ বিলটা আমি, হ্যাঁ নিজের কাকা ভাই, এটা অন্য কাকা না, নিজের কাকাই। অসাধারণ লেভেলের লোকেশন ভাই। এখানে একটা নৌকা পড়ে রয়েছে, এটা মনে হচ্ছে আমার কাকাই বানিয়েছে মনে হচ্ছে। এটা না, এটা আমার কাকা বানায়নি, কাকার নৌকা ওই সামনে রয়েছে। এটা কাকা নিজে বানানো। হ্যাঁ, কাকার নিজে বানানো। অবশ্য কাকারটা দেখেই এই যে যে নৌকাটা দেখছো এটা বানিয়েছে। ফার্স্ট টাইম আমার কাকাই এই নৌকার প্রদর্শন করে বা বানায়। তো ভাই এখানে নাল কোথায়? নাল তো দেখতে পাচ্ছি না, শুধু সন্ধ্যা নালই দেখলাম। সন্ধ্যা নাল কেউ খায় না তো বর্তমানে। এখানে নাল দেখতে পাচ্ছি, শুধু সন্ধ্যা নালটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মূল কারণ হচ্ছে কি, যে নর্মাল যে নালগুলো হয় সেগুলো সবাই খেতে চায়, সবাই খায়। আর এই সন্ধ্যা নাল কেউ খায় না বলে তার জন্য এই সন্ধ্যা নাল দুই তিনটা পড়ে রয়েছে, অনেকে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু ভাই বর্তমানে কচুরিপানার ফুল হয়নি, তো তার জন্য দেখাতে পাচ্ছি না একটা জায়গাও, মানে কচুরিপানার ফুল নেই, শুধু কচুরি। খাওয়ার নাল যদি দেখতে চান তাহলে যখন হবে তখন দেখাবে, যদি কমেন্টের মাধ্যমে যদি বলেন তাহলে ঠিক দেখানো হবে একদম। কিন্তু সেটার জন্য সিজন আসবে, সিজন বর্ষাকালে, কিন্তু কমেন্ট করতে হবে। বর্তমানে এইসব নালগুলো না, এটা একদম নর্মাল নাল, এটা খাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এই নালগুলো বর্তমানে আর কেউ খায় না। তার মূল কারণ হচ্ছে জল কমে গেছে আর নালের বয়স হয়ে গেছে, ঠিক আছে। আর বর্তমানে এই নালগুলো না এখন ঢ্যাপে পরিণত হয়েছে, এর জন্য সবাই সেইভাবে পছন্দ করে না এই সময়টা। কি সুন্দর লোকেশন ভাই, দেখলে সবাই মন মোহিত হয়ে যাবে ভাই। দেখতে পাচ্ছ একদম অসাধারণ লেভেলে, তাই না? হ্যাঁ গাইস, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে
মানে কিছু দল আছে যারা ওই মাছ ধরতে আসে, তো পিছনে আমার দেখতে পাচ্ছ ও ওরকম মেয়ে ছেলেরা আসে এরকম গর্ত গর্ত বানিয়ে বানিয়ে, ঠিক আছে, মাছ ধরে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ এইভাবে আর কি মাছ ধরে, কিন্তু অনেক অনেক মাছ ধরে ভাই, একটা দুটো না ভাই। আমরা ভাবি কি যে মাছ ধরতে পারে না এরকমভাবে, কিন্তু অনেক অনেক বহু বছর ধরে এইভাবেই মাছ ধরে আসছে ওরা। তোমরা যদি চাও যে আমরা রাত্রেবেলা আলাকোবাতে আসি, তার জন্য যদি কমেন্ট করো, তাহলে রাত্রেবেলা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। ভাই কেমন লাগছে আগে সেটা বলো। এর দুটো কিন্তু সিং দারুন, তোরে হ্যাঁ দারুণ সিং, বাহ। বললাম কি আছে তোর এই যে ড্যাব বলে, এটাকে ড্যাব বলে ভাই, দেখতে পাচ্ছ ড্যাব। এই যে নালগুলো হয়, ঠিক আছে, নাল, ওই নাল থেকে এই ড্যাব হয়। যখন নালটা তোলা না হয় তখন এই ড্যাব তৈরি হয়ে যায়। তো এই ড্যাবও খাওয়া যায়, অনেকে খায়, কিন্তু আমরা কীভাবে বানাতে হয় সেটাই জানি না। অসাধারণ। এই ছিল বিলের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই যদি কমেন্টের মাধ্যমে আমাকে বলেন তাহলে খুব ভালো হয়। তো সত্যি অসাধারণ লেভেলের বিল, খুব সুন্দর লোকেশান। দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ছোট পুরনো, মানে এটার নাম কি ভাই, নাম ভুলে গেছি, হিরো হন্ডা, ঠিক আছে, একটা সময় ছিল। তো বর্তমানে কাকা চালায়, আমরা এখন আর চালাই না। তো গাড়ি হলে পরে কি যা হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছ ভাই, এখানে আমাদের ধানের জমি, এটা আমাদেরই জমি। এখানে 9 করে 5 বিঘা জমি আছে আমাদের। তো তার জন্য আর কি মেইন উদ্দেশ্য ছিল এখানে দেখার আর আপনাদেরকেও দেখানোর, ঠিক আছে, তার জন্যই। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আর এরকম ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ঠিক আছে। অনেক অনেক জায়গা আছে, সেই সব জায়গাগুলোর প্ল্যান আমরা করছি, দেখা যাক কত দূর হয়ে পারে। তো আজকের জন্য এখানেই, দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমাদের রাজদা গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, ও গাড়ি নিয়ে চলে আসছে। তো গাইজ বাই বাই।